সাবেক মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং অন্যান্য, এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং অন্যান্য। এই দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তার তদন্তকালে যে কোনো স্থান সার্চ এবং যে কোনো বস্তু সিজ করতে পারবেন, এই আবেদন আমরা করেছিলাম। সেটিও মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে। মাননীয় ট্রাইব্যুনালে আমরা আরও একটি আবেদন করেছিলাম, তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা যদি কোনো বস্তু সিজ করে থাকেন সেটি যেন কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে তার জেনুইনিটি চেক করার জন্য এক্সামিন করাতে পারেন, সেই আবেদনটি আমরা করেছিলাম। সেটিও মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে। প্রত্যেকটি মামলার বিষয়ে একটি মামলায় একজন নির্দিষ্ট তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় এবং তারা ওই মামলায় তদন্ত করেন, যার কারণে প্রত্যেকটি মামলার ক্ষেত্রে আলাদা আলাদা পারমিশন নিয়ে তদন্তকারী কর্মকর্তা এই সকল কাজ করছে। আমাদের আইনে 1973 সালের আইন, যেটি 2009 সালে অ্যামেন্ড করা হয়েছিল, সেই আইনে তদন্তকারী কর্মকর্তাকে এর এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছিল, সে যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে তদন্ত করতে পারেন। কিন্তু 2024 সালের অ্যামেন্ডমেন্টে এই সার্চ এবং সিজের ব্যাপারে আদালতের পারমিশনের একটি শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে তদন্তকারী কর্মকর্তার ট্রাইব্যুনালের অনুমতি নেওয়া লাগছে।